কাশফুল মানেই শারদীয়ার দুর্গাপুজো। আকাশে সাদা মেঘের ভেলা, নদীর ধারে কাশবনের মাতাল হাওয়ায় ছন্দময় দোলাদুলি। এ এক অপার বিস্ময় প্রকৃতির সৌন্দর্যে। কাশফুল যেন ফুল নয়, হৃদয় সোনালী অতীতের স্পর্শ। সেই স্পর্শ কাতরতায় মন হারিয়ে যায় নীল আকাশের মতো দূর বহুদূরে অনন্ত নক্ষত্রের সন্ধানে। তাই বিভিন্ন সময়ে কবি সাহিত্যিকগণ এই শরতের বর্ণনা করতে গিয়ে কখনো কাশফুল নিয়ে, আবার কখনো বা শরতের সাদা মেঘ নিয়ে কাব্য সাহিত্য রচনা করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কবি কালিদাস, সকলের কাব্যেই ফুটে উঠেছে কাশফুলের সৌন্দর্য। কাশফুল কিংবা কাশবন মানেই প্রেমিক হৃদয়ে এক আবেগময় ও সংকেতময় সংক্রামিত ভাবাবেগ খেলা করে। শরৎ কাশফুলের বন্দনা করা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের কবিতাতেও। কাশফুল মানে সাদা শিহরণ জাগায়, মন বলে কত সুন্দর প্রকৃতি, স্রষ্টার কি অপার সৃষ্টি। এই ভাষাতেই ব্যাখ্যা করা হয়েছে কাশফুলের সৌন্দর্যকে। কাশফুল যেমন সৌন্দর্যের আরো একটি রূপ, তেমনি নদী হলো একটি পবিত্র রূপ। নদী যেমন একদিকে সৌন্দর্য মেলে ধরে, তেমনি অন্যদিকে ভয়ঙ্কর রূপও ধারণ করতে পারে। কাশফুলের সাথে নদীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সম্পর্কটি হতে পারে পবিত্র বন্ধুর সম্পর্ক, হতে পারে পরস্পর নির্ভরশীলতার সম্পর্ক। শরৎকাল মানেই পুজো পুজো গন্ধ। শরৎকালে চারিদিকে দেখা যায় কাশফুলের অপরূপ দৃশ্য। অপরূপ সৌন্দর্যের জন্য শরৎকে বলা হয় ঋতুর রানী। বর্ষার পর আসে শরৎকাল, তাই এই ঋতুর আগমনের আগে থেকেই কাশফুলের সাথে অপরূপ সাজে অপেক্ষা করে প্রকৃতি। শরতের কাশফুল বাঙালিদের জানান দেয় দেবী আসছেন। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় নদী তীরবর্তী এলাকাতে ফুটে থাকা কাশফুল এক অপার সৌন্দর্যের সৃষ্টি করে রেখেছে দূর দূরান্তে। কাশফুল মানেই আগমনীর বার্তা। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। কাশফুল শোভন শুভ্র ফুল। প্রকৃতিতে কাশফুলের আনাগোনা দেখলেই প্রাণবন্ত ঋতু সেই শরৎকালের কথাই মনে করিয়ে দেয়। শরৎকাল কাশফুল যেন একই সূত্রে গাঁথা। পুরো শরৎকাল জুড়েই দেখা যায় কাশফুলের সঙ্গে সাদা মেঘের মিতালি। কাশফুল আর সাদা মেঘের মিতালিতে সবুজের সমারোহে মিলিয়ে প্রকৃতি যেন এক অন্য রূপে শোভা পায়। এই শোভা কারই না দেখতে ভালো লাগে। মেঘের সাথে যেমন বৃষ্টির সম্পর্ক আছে, তেমনি গাছের সাথে পাখিরও সম্পর্ক আছে। আবার দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে কাশফুলের সম্পর্ক আছে। শরৎ নিয়ে কাব্য, কবিতা, গান, গল্পের অন্ত নেই। সাহিত্যে কাশফুলের কথাও এসেছে নানাভাবে। সাহিত্য মনে কবির ভাষায় বলাই যায়, ধূসর সাদা কাশফুলে ছেয়ে গেছে বালুচর, নীলাকাশে উঠছে সাদা মেঘ স্তরে স্তর। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।